কিন্তু মদের মধ্যে ঢুকতে বারণ করো। তাহলে মহিলা মুখ্যমন্ত্রী কেন আছে বাংলার? কে বলেছে বাংলার মুখ্যমন্ত্রীকে মহিলা হতে? হ্যাঁ, নিজে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে পারবে না, অভয়াকে সুরক্ষা দিতে পারলো না, তামান্নাকে সুরক্ষা দিতে পারলো না। আজকে আবার উনি বলছেন মহিলা সাংবাদিক কি করতে যাবে? তুমি কেন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থাকবে? হ্যাঁ, ভিড়ের মধ্যে তুমি কেন ভিড়ের মধ্যে যাও? হ্যাঁ, মনে নাই বিরোধী দলনেত্রী হয়ে তাপসী মালিকের হত্যাকাণ্ডে তুমি দাও দাও করে নেচে 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 গেছিলে? লজ্জা করে না? বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। বিজেপি যদি দাঙ্গা লাগাতো তাহলে বাংলা ছাড়া ভারতবর্ষে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভরসা করে 20টা রাজ্যে বিজেপি সরকার চলতো না। 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে। তাই হিন্দু ভোট টানার জন্য উনি মহাকাল মন্দির উদ্বোধনে গেল, আর মুসলমান এলাকা দাও দাও করে আগুন জ্বলছে। তাই না মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ডেপুটি মিনিস্টারের সমান পদ তিনি মামলা করেছেন। আপ আয়েগা মাজা, ওরা বলেছিল না খেলা হবে খেলা হবে। এবারে মমতা ব্যানার্জি শুভেন্দুর সাথে কোর্টে খেলা হবে। তাহলে 100 কোটি টাকা মমতা ব্যানার্জিকে গতরে খেটে শুভেন্দুকে শোধ করতে হবে। এমনিতেই মমতা ব্যানার্জি ফাটা বাঁশে মাথা আটকে গেছে ইডির জোড়া মামলাতে। তিনি ডাকাতি কেসের আসামি, আবার ফোন ছিনতাইকারী আসামি, আবার তিনি আঙ্গুল তুলেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার বাংলার বিরোধী দলনেতা। এবারে মুখ্যমন্ত্রীর নামে মানহানির মামলা হয়েছে। এবার শুভেন্দু অধিকারী 100 কোটি টাকার মানহানির নোটিশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় প্যাচে পড়তে চলেছেন, কি বলছেন? দেখুন, আমাদের মমতা ব্যানার্জি প্রথমে যখন ক্ষমতায় আসেনি তখন বলেছিল বামফ্রন্টের নেতাদের ইঞ্চিতে ইঞ্চিতে ফাইল খুলবো, কিন্তু 15 বছর ক্ষমতায় থেকে ফাইল তো খুলতেই পারল না, উল্টে নিজের ফাইল খুলে গেল, উল্টে ও ফাইল চোরে পরিণত হলো। এবং তিনি নিজে ফাইল চুরি করে আজকে তিনি শুভেন্দু থেকে শুরু করে আপ টু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন কয়লা ইত্যাদি চুরির যে টাকা যায় তার নাকি পেনড্রাইভ ওনার কাছে আছে। তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে 3 দিন সময় দিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি সেই লিগ্যাল নোটিশের উত্তর দিতে পারেনি। তাই আমার আলিপুর কোর্টে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ডেপুটি মিনিস্টারের সমান পদ তিনি মামলা করেছেন। আপ আয়েগা মাজা, ওরা বলেছিল না খেলা হবে খেলা হবে। এবারে মমতা ব্যানার্জি শুভেন্দুর সাথে কোর্টে খেলা হবে। দেখুন, আলিপুর কোর্ট মামলা হয়েছে আলিপুর কোর্টে। আলিপুর কোর্টের জাজ সাহেব যদি সঠিক পদক্ষেপ নিতে পারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাহলে ওকে, যদি না নিতে পারে তাহলে মহামান্য হাইকোর্ট খোলা আছে। কারণ এমনিতেই মমতা ব্যানার্জি ফাটা বাঁশে মাথা আটকে গেছে ইডির জোড়া মামলাতে। একটা পুলিশের সাহায্য নিয়ে ইডির কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়া, 2 নম্বর তিনি আইপ্যাকের অফিস থেকে ফাইল ডাকাতি করে নিয়ে চলে গেছে, অর্থাৎ তিনি ডাকাতি কেসের আসামি, আবার ফোন ছিনতাইকারী আসামি, আবার তিনি আঙ্গুল তুলেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার বাংলার বিরোধী দলনেতা। এবারে মুখ্যমন্ত্রীর নামে মানহানির মামলা হয়েছে, 100 কোটির মামলা। এবং যদি মহামান্য আদালত ঠিকঠাক রায় দেয় তাহলে 100 কোটি টাকা মমতা ব্যানার্জিকে গতরে খেটে শুভেন্দুকে শোধ করতে হবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে মহাকাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, আর অপরদিকে দেখা যাচ্ছে কার্যত জ্বলছে বেলডাঙ্গা। আজকে পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা জ্বলছে, ধুধু করে আগুন আগুন আগুন।
আর উনি চলে গেলেন মহাকাল মন্দির সাত্বিক ব্রাহ্মণ সাজতে। আজকে এটা মুখ্যমন্ত্রীর কাজ, যেখানে রাজ্যের একটা বেলডাঙ্গাতে মুর্শিদাবাদ গদগদ মুসলমান এলাকা, সেখানে আগুন জ্বলছে, সেখানে সাংবাদিক খুন হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছে মহিলা সাংবাদিক কেন যাবে ভিড়ের মধ্যে? তা উনি কে? তাহলে মহিলা মুখ্যমন্ত্রী কেন আছে বাংলার? কে বলেছে বাংলার মুখ্যমন্ত্রীকে মহিলা হতে? হ্যাঁ, নিজে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে পারবে না, অভয়াকে সুরক্ষা দিতে পারলো না, তামান্নাকে সুরক্ষা দিতে পারলো না। আজকে আবার উনি বলছেন মহিলা সাংবাদিক কি করতে যাবে? তুমি কেন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থাকবে? হ্যাঁ, ভিড়ের মধ্যে তুমি কেন ভিড়ের মধ্যে যাও? হ্যাঁ, মনে নাই বিরোধী দলনেত্রী হয়ে তাপসী মালিকের হত্যাকাণ্ডে তুমি দাও দাও করে নেচে 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 গেছিলে? লজ্জা করে না? তারপরে হত্যাকাণ্ড নিয়ে কত হই 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 করলে আজকে তুমি চালু নিয়ে আবার ছুচার বিচার করছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এই বিজেপি দাঙ্গা লাগাতে চাইছে, বিজেপি দাঙ্গায় উস্কানি দিচ্ছে। বিজেপি যদি দাঙ্গা লাগাতো তাহলে বাংলা ছাড়া ভারতবর্ষে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভরসা করে 20টা রাজ্যে বিজেপি সরকার চলতো না। গদ গদ মুসলমান এলাকা দিল্লি, সেই মুসলমানরা চিরকাল বিজেপিকে হারানোর জন্য ভোট করতো। এই প্রথম তারা বিজেপিকে জেতার জন্য বিজেপির পক্ষে ভোট দিয়ে ওখানে রেখা গুপ্তকে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার করে দিল। আর কদিন আগে বিহারে ভোট হলো, সেখানেও মুসলমানরা বিজেপিকে দোয়া করলো, আশীর্বাদ করলো। শুধু বাংলায় এখনো বাকি আছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে। তাই হিন্দু ভোট টানার জন্য উনি মহাকাল মন্দির উদ্বোধনে গেল, আর মুসলমান এলাকা দাও দাও করে আগুন জ্বলছে। তাই না মমতা ব্যানার্জি? এবারে বাংলার মুসলমানরা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নিয়ে নেবে।